হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি বিহারি ছট পুজো স্পেশাল ঠেকুয়া। এই ছট পুজো উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠেকুয়ার রেসিপি। এই ঠেকুয়ার রেসিপিটি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বানানো যায়, আর এটি খেতে ভীষণই ভালো লাগে। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই এই বিহারি ছট পুজো স্পেশাল ঠেকুয়া। তো ঠেকুয়া বানাবার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেবো আমি এরকম মেজারিং কাপের 2 কাপ আটা। এখানে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম আর 1 কাপ আটা দিয়ে দিলাম, মোট 2 কাপ আটা নিয়ে নিলাম। এবার এখানে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি 1/2 চামচ মৌরি, এই মৌরিটা দিয়ে দিলাম। আর নিয়েছি কিশমিশ 1 টেবিল চামচ, কিশমিশটাও দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 1/2 টিস্পুন ছোট এলাচ গুঁড়ো, এই এলাচ গুঁড়োটা নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ নারকেল কোরানো। আমি ফ্রেশ নারকেল নিয়েছি, আপনারা চাইলে শুকনো নারকেল দিতে পারেন, নারকেল কুচিয়ে দিতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ নারকেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি এরকম 3/4 কাপ চিনি। এই 3/4 কাপ চিনি নিয়ে চিনিটাকে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এই গুঁড়ো চিনিটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে গুড় দিয়েও বানাতে পারেন বা গোটা চিনি দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে একটু গুঁড়ো করে দিলাম যাতে ভালোভাবে মিশে যায়। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ঘি, এই ঘিটাও এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তো আমি এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ঘিয়ের সাথে ময়ামটা দিয়ে নেব। খুব সুন্দর করে ময়ামটা দিয়ে দিলাম, এরকম মুঠ হয়ে যাচ্ছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি গরম করা ঠান্ডা দুধ। আমি এই ঠান্ডা দুধটা দিয়ে ভালো করে মেখে নেব। এটি জল দিয়েও মাখতে পারে, এটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্তই মাখতে হবে। আর এই ঠেকুয়াগুলি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, মচমচে খাস্তা বিস্কুটের মতো লাগে খেতে। এখানে আরও আমি 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম। তো আমি দুধটা দেখে দেখে অল্প অল্প করে দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব। এখানে কিন্তু আমি আর দুধ দেব না, এই যে এরকমভাবে ঠেকুয়াগুলো বানানো যাবে। তো আমি এখানে এবারে 1 চামচ মতো একটু গোটা চিনি ছড়িয়ে দেবো, দিয়ে এবার একটু মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেখে নিলাম। ঠেকুয়া বানাবার জন্য ডো একদম তৈরি। এবার আমি ঠেকুয়াগুলো বানিয়ে নেব। তো এখান থেকে আমি কিছুটা করে নিয়ে এরকম হাতে করে একটু নিয়ে গোল করে নেব, গোল করে একটু চ্যাপ্টা করে নেব। আপনারা ছাঁচ থাকলে ছাঁচের মধ্যে ফেলে করতে পারেন, তবে আমার কাছে ছাঁচ নেই, এমনি হাত দিয়ে চেপে এইভাবে তৈরি করে নিচ্ছি। খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও না। তো এইটাকে আমি এবার একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন দিয়ে দেবো। যে কাঁটা চামচ দিয়ে একটু এইভাবে ডিজাইন দিয়ে দেবো। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা একটু ডিজাইন দিয়ে দিলাম। এবার একটা প্লেটে নিয়ে নেব, আবার একটা নিয়ে নিলাম, ওই একইভাবে বানিয়ে নেব। হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে নেব। এইভাবে চ্যাপ্টা করে নিলাম, নিয়ে আবার কাঁটা চামচ দিয়ে চারিদিক থেকে একটু দাগ দিয়ে দেব। দেখুন এইভাবে একটু ডিজাইন করে নিলাম। আবার একটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি দেখুন এবার একটু অন্যরকম ভাবে ডিজাইন দেব। একটু লম্বা করে দাগ দিয়ে নিলাম, নিয়ে এইভাবে একটা পাতার মতন তৈরি করে নেব। যেরকম খুশি ডিজাইন বানিয়ে নিতে পারেন। তো এইভাবে প্রত্যেকটা ঠেকুয়া বানিয়ে নেব। প্রত্যেকটা ঠেকুয়া আমি বানিয়ে নিলাম। এখানে আমি যতগুলো ঠেকুয়া বানিয়েছি এক এক রকম ভাবে এক একটা ডিজাইন করেছি। আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে দেবেন। ভাজার জন্য রেডি হয়ে গেল। এবার ঠেকুয়াগুলো ভেজে নেব। এখন ঠেকুয়াগুলো ভাজার জন্য গ্যাসে আগের থেকে একটা কড়াই চাপিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এই দেখুন উপরে ভেসে উঠছে। এবার আমি এখানে আস্তে আস্তে ঠেকুয়াগুলো দিয়ে দেবো। খুব বেশি গরম করে তেলটা দেবো না, মোটামুটি তেলটা গরম করে দিলে ঠেকুয়াগুলো তাহলে লাল হবে না, খুব সুন্দর ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নেব। এক পিঠটা একটু ভেজে নিয়েছি, এবার আস্তে করে চামচ দিয়ে আর এক পিঠটা উল্টে দেব। সবগুলো উল্টে দিলাম।
প্রত্যেকটা ঠেকুয়া উল্টে পাল্টে দু পিঠটাই ব্রাউন করে ভেজে নেব। কত সুন্দর ঠেকুয়াগুলোকে ব্রাউন করে ভেজে নিলাম, নিয়ে এগুলোকে এবার উঠিয়ে নেব। এখানে আবার তৈরি করে রাখা ঠেকুয়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, দিয়ে ওই একইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঠেকুয়াগুলো ভেজে নেব। এক পিঠটা একটুখানি ভেজে নিলাম, আস্তে করে আবার এক পিঠটা উল্টে দিলাম। এই ঠেকুয়াগুলো কিন্তু আপনারা বেশি করে বানিয়ে ঠান্ডা করে এয়ারটাইট ডিব্বার মধ্যে রেখে দিলে বিস্কুটের মতো অনেক দিন ধরে খেতে পারবেন। এইগুলোকেও এরকম ব্রাউন করে ভেজে নিলাম, আবার এইগুলোকেও সব উঠিয়ে নেব। আবার ওই একইভাবে দিয়ে দেবো কতকগুলো, দিয়ে সবগুলো এইভাবে ভেজে নেব। সব ঠেকুয়াগুলো এইভাবে ব্রাউন করে ভেজে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর কত শক্ত হয়ে গেছে দেখুন। তো এই ঠেকুয়া রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন কত সহজভাবে, কত সুন্দরভাবে ঠেকুয়াগুলো সব বানিয়ে নিলাম।